হ্যালো সবাইকে, গুড মর্নিং। তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। কালকে ভিডিও শেষ করার সময় বলেছিলাম যে আজকে আমাদের বিয়ে বাড়ি রয়েছে, সেই জন্য সকালবেলা বেরোবো। তো সকাল থেকে ভেবেছিলাম ভিডিওটা শুরু করব, কিন্তু একদম আর সময় পাইনি, কারণ প্রচুর কাজ থাকে সকালে উঠে। তো সেই সব সেরে স্নান করে মামাকে স্নান করিয়ে রেডি হয়ে একেবারে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। এখন বাজে ঘড়িতে 11টা। তো এখন আমরা বেরোবো, তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে মামা রেডি। মা গুড মর্নিং বলে দাও। গুড গার্ল না, গুড মর্নিং বলো। আচ্ছা, ওকে এখন টিভিটা চালিয়ে দিয়েছি, দেখছিল বলে আমি রেডি হতে পেরেছি, আর ওকেও রেডি করে দিয়েছি। এখন বেরোই, তো চলো যেতে যেতে আবার তোমাদের সাথে কথা হবে। যাও, তাড়াহুড়ো করে রেডি হয়ে নামলাম, বেরোবো বলে। গাড়িও চলে এসেছিলো, কিন্তু যেই কাকু আমাদের নিয়ে যায় ওনার সাথেই আমরা সবসময় যাই। তো কাকু এসে বললো গাড়িটা একটু প্রবলেম করছে, তো আমি অন্য কোনো গাড়ি নিয়ে আসছি বলে এখন আনতে গেছে। আর এখানেই বেজে গেছে 12টা। দেখা যাক কখন বেরোতে পারি। তো চলো একবারে গিয়ে পৌঁছে তোমাদের সাথে দেখা হবে। এই সবে আসলাম, এখন বাজে 1টা। মাম্মা গাড়িতেই ঘুমিয়ে পড়েছে, তাই ওকে এখানে এসে শুইয়ে দিলাম। মা ওরা গেছে খেতে, ওরা আসলে আমি আরও যাব। এখন মাম্মা ঘুমোক, ঘুম থেকে উঠলে পরে ওকেও খাইয়ে দেবো। আমরা খেয়ে উঠতে না উঠতেই মাম্মাও ঘুম থেকে উঠে গেছে। এবার ওকে খাইয়ে দেব, সেই জন্য খাওয়া দাওয়া যেখানে হচ্ছিল তার পেছনেই যে রান্নাবান্না হচ্ছিল সেখান থেকে গিয়েই ওর খাবারটা নিয়ে আসলাম। ওর জন্য নিয়েছি ডাল, আলুর চিপস আর মাছ ভাজা। আর তোমরা যারা আমার সব ভিডিও দেখে আসছো তারা হয়তো একটু হলেও বুঝতে পারবে যে আগের বছরও সরস্বতী পুজোর দিন আমরা কিন্তু এসেছিলাম এই বাড়িতেই একটা রিসেপশনের অনুষ্ঠানে। আজকেও আবার একই বাড়িতে এসেছি, তবে আজকে আর রিসেপশন না, বিয়ে। এবং কদিন পরে আবারও আসবো মেঘার বিয়েতে। মানে এইটা হচ্ছে সেই দিদিরই বাড়ি, যেই দিদির মেয়েকে আমরা কিছুদিন আগে আইবুড়ো ভাত দিয়েছিলাম। এবার তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হবে যে সম্পর্কটা ঠিক কীরকমভাবে দু তরফ থেকে হয়েছে। তোমাদের যদি খুব ছোট করে বলি, এই বাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের মামা বাড়ি। আর মায়ের যেহেতু অনেকগুলো মামা রয়েছে, তাদের মধ্যেই এক মামার ছেলের বউ হলো আমার এই দিদি। আর এই দিদি আমার বাপের বাড়ির দিক থেকে কেমন সম্পর্ক, সেটা হলো আমার মায়ের জ্যাঠতো বোনের মেয়ে হলো এই দিদি, আর তার মেয়েরই বিয়ে রয়েছে সামনের মাসে। এবার হয়তো বুঝতে পারবে যে দুদিক থেকে কিভাবে আমাদের সাথে এই বাড়ির সম্পর্ক। এই আর কি। তো যাই হোক, এবার মাম্মাকে তো খাইয়ে দিয়েছি, আর যেহেতু মাম্মার ঘুমও হয়ে গেছে, এইবারও একদম ফুল এনার্জিতে রয়েছে। সারা দুপুর আমাদের সাথে এখানে বসে বসে খেলাধুলা করেছে, গল্পগুজব করেছে। আর তার সাথে এই দাদুদের বাড়িতে এত সুন্দর ফুলের বাগান ছিল যে ওখানে মাম্মার খেলার জন্য আর কিছু প্রয়োজন ছিল না। এই ফুল গাছগুলোই ওর জন্য যথেষ্ট ছিল। আর তখনই এসে গেছিল এক পাল হনুমান। তারপরে তো আর মাম্মার কোনো কথাই নেই। এই দেখতে দেখতেই মোটামুটি বিকেল কেটে গেল আমাদের। খুব সুন্দর দেখতে। নামি দাও একটু হাঁটু, নন্ত করে নন্ত দেখেছো? এই পাশেরগুলো দেখে আসো, এই পাশেরগুলো দেখে আসো। এরমভাবে হাঁটতে হয় নাকি? দেখো দেখো, এই দিকে না, ওইটা ড্রেনে পড়েছে, ওটা হাত দিও না। দেখো এই দিকে ওগুলো ড্রেনে পড়েছে, ড্রেনে পড়ে গেছে। দাদা দেখোনি, তুমি দেখোনি সব পড়ে গেছে যে তোমার।
ওষুধ পড়ে গেছে। বিকেলের দিকে আমরা আবার হাঁটতে হাঁটতে পাশেই যে মাঠ রয়েছে সেখানেই একটা পার্কে গেছিলাম। আর এটা যেহেতু আমার বাপের বাড়ির খুব কাছাকাছি একটা এলাকা, বিয়ের আগে আমি এখানেই আসতাম টিউশন পড়তে, তো এই সব জায়গাগুলো আমার একেবারেই পরিচিত। সেগুলোই হাজব্যান্ডকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর মাম্মাকেও একবারে পার্কের থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম। যাই হোক, ঘোরাঘুরি তো অনেকই হলো, এবার বিকেল পেরিয়ে সন্ধে হচ্ছে, তাই যাচ্ছি এখন বাড়ির দিকে। এবার রেডি হব, কারণ যেহেতু মেয়ের বিয়ে, তার উপরে ওদের বিয়ের লগ্ন হচ্ছে 7টার মধ্যে, তো অনেক তাড়াতাড়ি বিয়েতে বসবে, তাই দেরি না করে এবার রেডি হব। তার আগে এখানে দেখো বাড়ির সবার জন্য চা হচ্ছে, যেটা কিনা যে খাওয়ারের স্টলগুলো দেওয়া হয়েছিল বিয়ে বাড়িতে, সেইখানেই একবারে চাটা বিকেলই বসিয়ে দিয়েছিল যাতে বাড়ির সবাই খেতে পারে আর কি। তো এখানে আমরা মাটির ভাঁড়ে এত সুন্দর চাটা খেয়েছি না। যাই হোক, চা খেয়ে মামাকেও খাইয়ে দেবো, তার আগে রেডি হয়ে নিলাম, কারণ বাবা ওকে নিয়ে এদিক ওদিকে একটু ঘুরছিল, ততক্ষণ আমি আর মা রেডি হয়ে নিয়েছি। এখানে আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি। এখন দাদুদের রান্নাঘরে আসলাম মামার জন্য খাবার করতে। গ্যাসে একটু গরম জল বসিয়েছি, আর এইদিকে নিয়ে এসেছি পার্লেজি বিস্কুট, এটা মামাকে এখন দুধে গুলিয়ে খাইয়ে দেবো, তারপর আমরা ওখানে যাব। আমার রেডি হতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। সেই দিক দিয়ে দেখতে গেলে আমার হাজব্যান্ডের আবার আমার থেকে বেশি সময় লেগে যায়। এই নিয়ে যখনই আমরা কোথাও যাই দুজনের মধ্যে একটা ঝগড়া লেগেই থাকে। তো আমি এখানে রেডি হয়ে গেছি, মাম্মাকেও রেডি করে দিয়েছি। এইবার চলো যাওয়া যাক বিয়ে বাড়িতে। খুব সুন্দরভাবে বিয়ের জায়গাটা সাজিয়েছিল, তার সাথে প্যান্ডেলটাও খুব সুন্দরভাবে সাজিয়েছিল। কদিন পর আবার এই একই উঠোনে মেঘার বিয়ের জন্য কিন্তু এইভাবেই সাজানো হবে, সেইটাই ভাবছিলাম। যাই হোক, একই বাড়িতে দুই মেয়ের পরপর বিয়ে, আমাদের থেকেও বেশি আনন্দ মনে হয় এই বাড়ির মানুষগুলোর, সেটা তো হবেই। আর আমরা এখানে খুব বেশি দেরি করব না, কারণ রাতে খাওয়া দাওয়া সেরে আবার বাড়িও ফিরতে হবে, সেই জন্য সন্ধ্যা থেকে টুকটাক একটু খাওয়া দাওয়া করলাম। চলো তোমাদেরকে দেখাই যে স্টলে কী দেওয়া হয়েছিল। তো এখানে দেখো তন্দুরি চিকেন, তার সাথে পনির টিক্কা টাইপের করেছিল, পান ছিল, গোলাপ জামুন ছিল, কফি ছিল, আর ছিল মাটির ভাঁড়ে চা। প্রত্যেকটা জিনিসই একবার করে ট্রাই করেছি। এইসব করতে করতেই মামা আবার সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য দাদুদের ঘরে এসে ওকে আবার শুইয়ে দিয়েছিলাম। আর একটা মজার বিষয় কি জানো তো, এই যে দুজনেরই বিয়ে হচ্ছে পরপর, মানে আজকে যার বিয়ে হচ্ছে তার এবং মেঘার দুজনেরই শ্বশুর বাড়ি হচ্ছে সেই অনেক দূরে। আজকে যার বিয়ে হচ্ছে তার শ্বশুর বাড়ি হচ্ছে নাগপুরে, আর মেঘার হচ্ছে বিলাসপুরে। তো দুজনেরই যেহেতু শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ির ডিস্টেন্স অনেকটা, তাই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, রিলেটিভ যারা রয়েছে সবাই এই দুজনেরই বিয়েটাই অ্যাটেন্ড করতে পারবে। তারপরে হয়তো ওরা যখন কদিন পর শ্বশুর বাড়ি চলে যাবে, তখন ওখানে গিয়ে ওদের রিসেপশন হবে।
তখন হয়তো ওদের মা বাবা বা কাছের মানুষরা সেখানে যাবে। তাই জন্য এটা একটা মজার বিষয়, তার সাথে একটা অবাক কাণ্ডও বলা চলে। আর দুজনের ভাগ্যটাও কীরকম একই রকম হয়ে গেছে। আর ওদের বিয়ের টাইমটাও ওই গোধূলি লগ্নেই পড়েছে, সেই জন্য দেখো বড় চলে এসছে আর বিয়েও কিন্তু শুরু হয়ে গেছে। বিয়ে এখন প্রায় মাঝামাঝি অবস্থায়, খুব বেশি এখানে যেহেতু ভিড় ছিল তাই আমরা এখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে ভাবলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিই। তাহলে চলো দেখাই যে আজকে কী কী মেনু হয়েছিল। আর সব কিছুর মধ্যে যদিও আমরা এগুলো কিছুই খাইনি, শুধু এখান থেকে নিয়েছিলাম ফিশ ফ্রাই, তার সাথে পনির পাসিন্দা, আর নিয়েছিলাম সাদা ভাত, খাসির মাংস আর পাতুরি, এই খেয়েছি। লাস্টে একটা মিষ্টি নিয়েছিলাম আর চাটনি পাঁপড়, এই দুটোই নিয়েছি। আর বেশি কিছু খাইনি, মানে এখানে অনেক রকমের আইটেম ছিল, সেই সব আর কিছু খাইনি, কারণ সন্ধ্যা থেকে টুকটাক খাওয়া পড়েছে যেহেতু, অর্ধেক পেটটা ভর্তি ছিল। আর বাড়ি যাব যেহেতু সেই জন্য একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, তাই এত কিছু খাওয়া তো সম্ভব ছিল না। তো খাওয়া দাওয়া সেরে মাম্মাকে খাইয়ে নিয়ে আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে। এইভাবেই আমরা বিয়ে বাড়িতে আজকে সারাটা দিন কাটালাম। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয় আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকের মতন টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।